আসসালামু আলাইকুম। পলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা ফ্লেক্সিবল বাজেটের লেকচার শিটের শেষ অঙ্কটা করব। প্রবলেম 6। আমরা যে বেসিক ক্লাসগুলো করছি এগুলো আলোকে প্রবলেম 6 একে পারার কথা। আর এটাই শেষ ক্লাস এই চ্যাপ্টারের আর কি, শেষ অঙ্ক। পরবর্তীতে আপনারা বইয়ে যদি আপনার আরো 50টা অঙ্ক থাকে সবগুলো অঙ্ক করবেন, করে নেক্সট ক্লাসে সলভ ক্লাসে আপনারা প্রশ্ন করবেন যে স্যার আমরা এই অধ্যায়ের এই অঙ্কগুলো পারি না, সেগুলো করাই দেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো নেক্সট ক্লাসে সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করার। প্রবলেম 6 বলছে ABC লিমিটেড ইজ এ মার্চেন্ডাইজ কোম্পানি। দ্য কোম্পানিজ ইনকাম স্টেটমেন্ট ফর দ্য 3 month আর অ্যাজ ফলো। ফর দ্য 3 months ended September 30, 2017, এবিসি লিমিটেড উৎপাদনকারী একটা প্রতিষ্ঠান। তারা 3 মাসে কতগুলা মাল বানাইছে সেটা একটা লিস্ট দেওয়া আছে। মাল বানানোর পরিমাণ দেওয়া আছে 4,000, 4,500 এবং 5,000 মাল বানানো হয়েছে। এবং তার খরচগুলো দেওয়া আছে, অনেক ধরনের খরচ দেওয়া আছে এখানে। দেওয়ার পর কত টাকা প্রফিট হয়েছে সেগুলো লেখা আছে। প্রথম প্রশ্ন, আইডেন্টিফাই ইচ অফ দ্য কোম্পানি এক্সপেন্স, ভেরিয়েবল, ফিক্সড অ্যান্ড মিক্সড। খুঁজে বের করতে বলছে কোনটা ভেরিয়েবল কস্ট, কোনটা ফিক্সড কস্ট, কোনটা মিক্সড কস্ট। ওটা বের করার জন্য আমরা যখন লেকচার শিটের প্রবলেম 3 করলাম তখনও কিন্তু বের করছিলাম কোনটা ফিক্সড, কোনটা ভেরিয়েবল, কোনটা সেমি ভেরিয়েবল। ওই সিস্টেমও করা যাবে। আজকে একটা নতুন সিস্টেম দেখায় দিব, কারণ কি গত দিনের অঙ্কটা বইতে করতে গেলে দেখা যায় আমার অঙ্কের সাথে বইয়ের অঙ্কটা মিলে না। এখন যারা দুর্বল স্টুডেন্ট তারা একটু বলে কি স্যার ভুল করাইলো, বইয়ে তো ঠিক কিভাবে দেওয়া আছে। এই জন্য বইয়ের সিস্টেমে আজকে একটু বুঝাই দিব। দুইটা সিস্টেমে বোঝা থাকলো তাহলে আপনার সুবিধা। বইয়ের সিস্টেম করতে গেলে অঙ্ক অনেক বড় হবে। আপনার প্রশ্নটা যেটা আছে এটাই আপনাকে উঠাইতে হবে। কিভাবে উঠাইতে হবে? এইভাবে। প্রবলেম 6, প্রশ্নে আপনার ডিটেলস দেওয়া আছে এখানে, আর 3টা সাল দেওয়া আছে। 2,000, 4,000 ইউনিটের জন্য একটা দেওয়া আছে। চার হাজার সেলসের জন্য, 4,500 জন্য একটা দেওয়া আছে, আর একটা দেওয়া আছে 5,000-এর জন্য। কস্ট গুলো প্রশ্ন থেকে, বই থেকে আমি হুবহু উঠাইতেছি। কি কি খরচ হয়েছে সেটা আমি বই থেকে উঠাইতেছি শুধু। কস্ট অফ গুডস সোল্ড প্রশ্ন থেকে উঠাইতেছি, এখন অঙ্ক শুরু করিনি। একটা প্রশ্নে দেওয়া আছে কস্ট অফ গুডস সোল্ড সমস্যা না, এই খরচ গুলা শুরু উঠাইতেছি। আর একটা খরচ দেওয়া আছে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স। প্রশ্নে যা দেওয়া আছে সেটা লিখতেছি। এরপর দেওয়া আছে শিপিং এক্সপেন্স। স্যালারি। ইন্স্যুরেন্স। ডিপ্রিসিয়েশন।
এইগুলা প্রশ্নে দেওয়া আছে। এখন কোনটা ভেরিয়েবল, কোনটা ফিক্সড, কোনটা মিক্সড, সেটা বের করার পালা আমাদের। এই খরচগুলো উঠাইলাম, 4000 মালের জন্য এই খরচগুলো হয়েছে। একটা মালের জন্য কত? কস্ট পার ইউনিট 60 টাকা দেখলাম। এটা বের করার দরকার নাই, কারণ সবগুলো যদি সমান থাকে এটার নাম হলো ফিক্সড কস্ট। আমরা জানি ফিক্সড কস্ট চেঞ্জ হয় না, এটা 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 ফিক্সড, বুঝে গেছি। তো এইটাও বের করার দরকার নেই, এটা 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 বের করার দরকার নেই, এগুলো ফিক্সড। যারা আগের ক্লাস করছেন তারা জানেন ফিক্সড কস্ট কি সবসময় সমান থাকে। তার তিনটা আগে বাদ পড়ে গেল। এখন একটা মালের খরচ কত, এইগুলাকে ভাগ করবো আমি, হ্যাঁ। এটাকে ভাগ করলাম, এটা আসলো 4000 দিয়ে, এটাকে ভাগ করলাম, এটা আসলো। এই 34,000-কে 4000 দিয়ে ভাগ করলাম, আসলো 8 টাকা 50 পয়সা। 78,000-কে 4000 দিয়ে ভাগ করলাম, 19 টাকা 50 পয়সা। কস্ট পার ইউনিট। এই তিনটা সংখ্যাকে, এই যে এটা 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 এটাকে 4500 দিয়ে ভাগ করলাম। তাহলে বেশি বেরোচ্ছে। এখন এই যে এখানে তিনটা, এই এই সংখ্যাগুলোকে এই 5000 দিয়ে ভাগ করলাম। ভেরিয়েবল কস্টের একটা বৈশিষ্ট্য হলো তারা আপনার কস্ট পার ইউনিট সমান থাকে সবসময়। ভেরিয়েবল কস্টের একটা বৈশিষ্ট্য, কস্ট পার ইউনিট সমান থাকে। তো এই যে 60, এটা 60, এটা 60, তার মানে এটা ভিসি। আর ফিক্সড কস্টের বৈশিষ্ট্য হলো টোটালটা সবসময় সমান থাকে, যে 15 15 15 সমান। ভেরিয়েবলের ক্ষেত্রে কি, কস্ট পার ইউনিটটা সমান থাকে। মিক্সডের ক্ষেত্রে কোনো কিছু সমান নাই, যেমন টোটালটাও সমান না, টোটালটাও সমান না, কস্ট পার ইউনিটও সমান না, এগুলো হলো মিক্সড কস্ট বা সেমি ভেরিয়েবল। তাহলে আমরা ফিক্সড ভেরিয়েবল মিক্সড কস্ট শিখে ফেললাম। আবার বলছি, বাংলায় নোট করেন। ফিক্সড কস্ট টোটাল গুলো সমান, ভেরিয়েবল কস্ট কস্ট পার ইউনিট গুলো সমান, মিক্সড বা সেমি ভেরিয়েবল কস্ট কোনো কিছুই সমান না। শেষ অঙ্ক, প্রথম রিকোয়ারমেন্ট শেষ। 2 নাম্বার রিকোয়ারমেন্ট, ইউজিং দা হাই, এবং বুঝতে পারলে একটু ওকে লেখেন। আমি যে অঙ্কটা করলাম এই অঙ্কটা যদি বুঝে যান তাহলে একটু ওকে লিখে দেন, না বুঝলে বলেন যে বুঝি নাই। না বুঝলে ওকে লেখা বেশি, তার মানে বুঝতে পারছেন। আচ্ছা, আর হবে তো, নেক্সটে সলভ ক্লাস হবে। কোনো কিছু না বুঝে থাকে আগামী ক্লাসে কিন্তু আপনি কথা বলতে পারবেন যে স্যার, আপনি যে অঙ্ক করাইছেন, 8টা অঙ্ক করাইছেন, 8টা ক্লাসে যেগুলো করাইছেন এটা দিয়ে আমি 80টা দেখছি, 80টা করতে পারছি, এর মধ্যে 2টা পারি না। এই 2টা করাই দেন, আমি নেক্সট সলভ ক্লাসে আপনাকে সমাধান করে দিবেন ইনশাল্লাহ। আর এটা না বুঝার কিছু নাই, এখানে যে কস্ট গুলো দেওয়া আছে, আরেকবার বলতেছি, এখানে কস্ট যেগুলো দেওয়া আছে খরচ, যেমন কস্ট অফ গুডস সোল্ড, সেলিং এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, যে খরচগুলো দেওয়া আছে সবগুলোকে লিখবেন। লিখে উপরে ইউনিট দেওয়া আছে, ইউনিট দিয়ে ভাগ করবেন। ভাগ করার পর যদি ভাগফলটা মিলে যায় তাহলে ভেরিয়েবল কস্ট, আর ভাগফল যদি না মিলে তাহলে মিক্সড কস্ট, আর সবগুলো টাকা যদি সমান থাকে তাহলে এইসব করার দরকার নাই, এগুলো ফিক্সড কস্ট। শেষ। এখন তারা বলছে 2 নাম্বারে আপনাকে হায়ার এবং লোয়ার মেথড ব্যবহার করে মিক্সড এক্সপেন্স গুলো থেকে ভেরিয়েবল এবং ফিক্সড অংশটা বের করতে বলছে। অর্থাৎ আমাদের মিক্সড এক্সপেন্স হলো এই দুইটা, এরা দুইজন হলো মিক্সড। এই দুইটা জিনিসের মিক্সড অংশ থেকে কোন কতটুকু ফিক্সড আছে কতটুকু ভেরিয়েবল আছে সেটা বের করতে বলতেছে।
হায়ার লোয়ার মেথড ব্যবহার করতে বলছে। ওকে, হায়ার লোয়ার মেথড ব্যবহার করতে বলছে। হায়ার লোয়ার মেথড হলো আগের বার যে মেথডটা আমি করছি, আগে প্রবলেম 3-এ যেই সিস্টেমে অঙ্ক করছিলাম ওইটাকে বলে হায়ার লোয়ার মেথড। ওই মেথড ব্যবহার করে আপনাকে অঙ্কটা করতে বলছে। হায়ার লোয়ার মেথড ব্যবহার করতে হলে ফার্স্টে ভেরিয়েবল, এটা ফার্স্টে আমরা দুইটা জিনিস হলো মিক্সড কস্টের মধ্যে পাইছিলাম। একটা হলো শিপিং, শিপিং কস্ট, ওইটা ছিল মিক্সড কস্ট। এটা হায়ার লোয়ার মেথডের মাধ্যমে করতে বলছে। বিসিটা, বিসি ভেরিয়েবল কস্ট পার ইউনিট বের করতেছে। বের করার সূত্র হলো সবচেয়ে বড় চেঞ্জ ইন কস্ট, চেঞ্জ ইন কস্ট চেঞ্জ ইন ইউনিট বা প্রোডাকশন। তাহলে সবচেয়ে প্রোডাকশনের ক্ষেত্রে হাইয়েস্ট লেভেল 5,000, লোয়েস্ট লেভেল 4,000। শিপিং কস্ট, শিপিং কস্ট হাইয়েস্ট লেভেল 38,000, লোয়েস্ট লেভেল 34,000। 38,000 আর 34,000। কস্টের সবচেয়ে বড়টা 38,000, ছোটটা 34,000। ইউনিট 5,000 আর 4,000। সেই হিসাব করলে 4,000 টাকা আসে, এখানে থাকে 1,000, ভাগ করলে 4 টাকা। ভেরিয়েবল কস্ট 4 টাকা। টোটাল কস্ট কিভাবে বের করবে না? ভিসি আর এফসি যোগ করলে টোটাল কস্ট চলে আসে। এখন যদি আপনি এফসি কে বের করতে চান তাহলে টোটাল কস্ট থেকে ভিসি কে বাদ দিতে হবে। এখন যদি আপনি টোটাল কস্ট 38,000 টাকা দেওয়া আছে, আর ইউনিট আছে কত? 5,000 ইউনিট। প্রশ্নই দেওয়া এটা টোটাল কস্ট 5,000 ইউনিটের জন্য 38,000 টাকা খরচ পড়ছে। এখন 5,000 ইউনিট যদি ভেরিয়েবল কস্টটা বের করতে চাই, একটা ভেরিয়েবল কস্ট হলো 4 টাকা। 5,000 ইউনিটের জন্য ভেরিয়েবল কস্ট কত আসে? ভেরিয়েবল কস্ট টোটাল আসে 5,000 ইন্টু 4, 20,000 টাকা। 18,000 টাকা। তাহলে আমরা বুঝতে পারলাম শিপিং কস্ট প্রতি ইউনিটে 4 টাকা ভেরিয়েবল আর 18,000 টাকা হলো ফিক্সড। তাহলে আমাদের যে জিনিসগুলা, যেমন কস্ট অফ গুডস সোল্ড, আমরা যে ফার্স্ট 1 নম্বর রিকোয়ারমেন্টে কস্ট অফ গুডস সোল্ড একটা ইউনিটে 60 টাকা ছিল, ওটা একটু লিখে রাখলাম কারণ মুছে ফেলছি তো। আর শিপিং কস্টের বিষয়টা আমি পাইলাম এরকম, শিপিং কস্ট বিসি হলো 4 টাকা, আর শিপিং কস্টের ভিসি 4 টাকা, এফসি 18,000 টাকা। প্রশ্নে যখন এরকম বলবে ভিসি এবং এফসি বের করো, তখন এইভাবে আমি বের করব। উদাহরণস্বরূপ, যে শিপিং কস্টটা বাদ দিয়ে আমাদের সেলস স্যালারিসটা যদি বের করতে চাই, স্যালারিস, স্যালারিসটা যদি বের করতে চাই তাহলে স্যালারিসের হিসাবগুলো এখানে বসাতে হবে। যেমন আমি প্রশ্নে যাচ্ছি, কার কোন কোয়েশ্চেন থাকলে হাত উঠে রাখেন, কোয়েশ্চেন করার সুযোগ দিব। স্যালারি আগের ক্লাস দেখা থাকলে এগুলো প্রবলেম থাকার কথা না। এখানে আছে 78,000, এখানে আছে 90,000, এই 90 আর এখানে আছে 78। এই 90,000 থেকে 78,000-কে বাদ দিব আমি। আর ইউনিট 5,000 আর
4,000। স্যালারি ইউনিট হলো 5,000 আর 4,000। আর কস্ট 90,000 আর 78,000। ক্যালকুলেশন করলে আমার আসতেছে 12 টাকা পার ইউনিট। এফসি যদি বের করতে হয়, তাহলে আমি যদি এইটা দিয়েও করি তাও কিন্তু এফসি বেরিয়ে আসবে। আপনি যদি মনে করেন যে ছোট অ্যামাউন্টটা দিয়ে করবেন, এটা দিয়ে করলেও হবে। বা আপনি যদি বড় অ্যামাউন্ট দিয়ে করতে চান, যে এফসিটা আমি বের করব, 5,500 ইউনিট দিয়ে আমি বের করতে চাই, সেক্ষেত্রে আপনাকে স্যালারিটা ধরতে হবে। এই যে স্যালারি যে ধরতে হবে, টোটালটা ধরতে হবে, স্যালারির টোটালটা ধরতে হবে 84,000। আপনি যে কোনো ইউনিট এবং যে কোনো টাকা দিয়ে ভেরিয়েবলটা ফিক্সড কস্টটা বের করতে পারবেন। ধরেন 4,000 ইউনিটের জন্য ফিক্সড কস্ট কত, এটা যদি বের করতে চাই এভাবে করা যাবে। টোটাল কস্ট তাহলে 78,000। ভেরিয়েবল কস্ট বের করতে হলে 4,000 মাল প্রতিটা যদি 12 টাকা করে হয়, 48,000 টাকা হবে। অ্যামাউন্ট আসবে 30,000 টাকা। এখন যদি আপনি মনে করেন না, আমি 5,000 ইউনিটের ফিক্সড কস্ট বের করতে চাই, তাহলে কি করবেন? 90,000 টোটাল, 5,000 ইউনিটের জন্য টোটাল কস্ট 90,000। 5,000 ইউনিটের জন্য 12 টাকা করে যদি হিসাব করি, তারপরও দেখবেন 30,000 টাকায় আসতেছে। ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট 5,000 ইউনিটের জন্য 30,000 বেরোবে, 4,000-এর জন্য 30,000 বেরোবে, 4,500-এর জন্য 30,000 বেরোবে। এটা একটা সহজ এবং মজার বিষয়। দেখি কার কি কোয়েশ্চেন আছে, বলেন কি কোয়েশ্চেন। স্যার চেঞ্জ ইন ইউনিট, এটা এটা স্যার হাইয়েস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু দিয়ে করতে পারবো না? প্রথমটা পার্ট এটা হ্যাঁ হ্যাঁ, করতে না পারবে। এটা বিটা, পার্ট বিটা চেঞ্জ ইউনিট, চেঞ্জ ইন কস্ট লিখছেন যে স্যার, এটা হ্যাঁ 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 এটা হ্যাঁ হাইয়েস্ট হ্যাঁ, ভ্যালু লোয়েস্ট ভ্যালু দিয়ে করতে করতে পারবেন, পারবো না? করতে পারবেন, করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আর কারণ কোয়েশ্চেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার, যারা নতুন ভর্তি হয়েছে তারা আপনার ভিডিও গুলা যখন সার্চ দেয় ফেসবুকের মাধ্যমে, তখন পুরাতন ভিডিও গুলো আসে প্রায় 21 সালের বা 22 সালের। ওই ভিডিও গুলো দেখে ম্যাথ করলে কি হবে? অনেক সময় আচ্ছা দেখা যায় 23 সালের ভিডিও গুলো আসে না আচ্ছা সার্চ আচ্ছা, দিয়ে হবে। অঙ্ক করতে গেলে হ্যাঁ, সিরিয়াল। হবে 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 হবে। আমি আসলে ফেসবুকটা একটু ভালো করে আপনি ইউজ করা শিখতে হবে আপনাদের। হ্যাঁ, সার্চ দিলেও আসবে। আর আমি যে আপনাদের একটা লিঙ্ক বানিয়ে দিছি, হ্যাঁ, পিন করা আছে উপরে, অথবা প্রতি শুক্রবার একটা লিঙ্ক দেই, ওই লিঙ্কে 23 সালের ভিডিওগুলো আছে। হ্যাঁ, আরো কাজ করতে পারেন। আপনার আপনার ফেসবুক গ্রুপের বিভিন্ন অপশন আছে, ওই অপশনের মধ্যে চাপ দিলে আপনার ডেট ওয়াইজ আসবে সিরিয়ালি ভিডিওগুলা। ওখানে স্ক্রল করে নিচে যাবেন, 23 সালে তো আর বেশি পোস্ট না। 23 সালে আপনার সর্বোচ্চ পোস্ট হবে 150 পোস্ট হবে। 150 পোস্ট আপনি দেখে ফেলবেন ওইখানে আছে। একটু স্ক্রল করে নিচে দিয়ে গেলেই সবগুলো চ্যাপ্টারে পেয়ে যাবেন। হ্যাঁ, আর আমি লিঙ্ক করে দিছি, আপনাদের লিঙ্ক বানিয়ে দিছি, ওই লিঙ্কটা ফলো করেন, শুক্রবারে দিই। আর 12 সাল, 23, 13 সাল, যে সালেই বলেন, এই এই অঙ্কগুলাই আছে ঘুরে ফিরে আর কি, এক দুটা অঙ্ক বেশি কম বেশি থাকে আর কি। আর কি এই 19 সাল, 18 সাল, 21 সাল সব একই। আচ্ছা, লাস্ট রিকোয়ারমেন্ট। তাহলে আমরা আরেকটা জিনিস পাইলাম, যে স্যালারি অ্যান্ড কমিশনের ভিসি হলো আপনার আসছে, স্যালারি অ্যান্ড কমিশনের ভিসি কত আসলো? 12 টাকা। আর এফসি, স্যালারি অ্যান্ড কমিশনের এফসি আসলো 30,000 টাকা। লাস্ট কোয়েশ্চেন, শেষ কোয়েশ্চেনে তারা বলতেছে, প্রিপেয়ার কোম্পানিজ ইনকাম স্টেটমেন্ট এট দ্য 5,000 ইউনিট লেভেল অফ অ্যাক্টিভিটি ইউজিং দ্য কন্ট্রিবিউশন ফরম্যাট। আপনাকে কন্ট্রিবিউশন ফরম্যাটের মাধ্যমে ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে বলছে। 5,000 ইউনিটের জন্য ইনকাম স্টেটমেন্ট তারা তৈরি করতে বলছে। ওকে,
আমরা এটা করে ফেলবো, কোনো ব্যাপার না। কন্ট্রিবিউশন ফরম্যাটটা একটু জানতে হবে আর কি। কন্ট্রিবিউশন ফরম্যাটটা অনেক ইজি। ইনকাম স্টেটমেন্ট করতেছি, সেলস। সেলস লিখবেন ফার্স্টে, সেলস 5,000 ইউনিটের জন্য সুন্দর করে দেওয়া আছে প্রশ্নে। 5,000 ইউনিটের সেলিং প্রাইস প্রশ্নে দেওয়া আছে, 5 লক্ষ টাকা উপরে দেওয়া আছে। কন্ট্রিবিউশন ফরম্যাটের নিয়ম হলো সেলস থেকে বাদ দিতে হবে ভিসি, পরে বাদ দিতে হবে এফসি। ভিসি কি কে আছে? কস্ট অফ গুডস সোল্ড। প্রশ্নে দেওয়া আছে কস্ট অফ গুডস সোল্ড 3 লাখ টাকা। প্রশ্নে আমি দেখাই দিই, 5,000 ইউনিটের সেলস এবং কন্ট্রিবিউশন দেওয়া আছে। এই দেখেন সেলস 5,000 ইউনিটের সেলস 5 লাখ, কন্ট্রিবিউশন দেওয়া আছে কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে 3 লাখ। আর ভেরিয়েবল কস্ট কোনগুলো আছে? ভেরিয়েবল কস্ট এই জায়গায় আছে, এইটা ভেরিয়েবল কস্ট, এটা ভেরিয়েবল কস্ট। শিপিং কস্ট 5,000 মালের জন্য 1,000, একটা মালের জন্য 4 টাকা, 5,000 মালের জন্য 20,000 টাকা। স্যালারি অ্যান্ড কমিশন একটা মালের জন্য 12 টাকা, 5,000 মালের জন্য 60,000 টাকা। এইগুলো হলো ভেরিয়েবল কস্ট, টোটাল ভেরিয়েবল কস্ট। এটা সেলস থেকে টোটাল ভেরিয়েবল কস্ট বাদ দিব, বেরিয়ে আসবে কন্ট্রিবিউশন মার্জিন, সিএম। এখান থেকে এফসি বাদ দিতে হবে। এখন এফসি কোনগুলো? এই যে এফসি কিন্তু দুইটা অলরেডি দেওয়া আছে এখানে। একটা এফসির নাম হলো শিপিং কস্ট, দেওয়া আছে 18,000। তারপরে আছে স্যালারি অ্যান্ড কমিশন 30,000। এই দুইটা ফিক্স আমরা পেয়ে গেলাম। আরো ফিক্সড কস্ট আছে, আমরা যখন প্রথম ছক করছিলাম তখন আরো কিছু ফিক্সড কস্ট দেখছিলাম। সেটা হলো এই যে এখানে দেখেন অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স 21,000, 21,000, 21,000, এটা ফিক্সড। তারপরে ছিল আমাদের ইন্স্যুরেন্স 6,000, 6,000, 6,000 ফিক্সড। ডিপ্রিসিয়েশন 15,000, 15,000, 15,000 ফিক্সড। তাহলে আমরা সেগুলো লিখে ফেললাম। একটা আছে অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপন 21,000। তারপরে আছে হলো আপনার ইন্স্যুরেন্স, এই উপরে লিখি, জায়গা নেই। ইন্স্যুরেন্স ছিল 6,000। ডিপ্রিসিয়েশন ছিল 15,000। টোটাল ছিল 90,000 টাকা। এটা থেকে এটা বাদ দিলাম 30,000 টাকা। এই 30,000 টাকা হলো আমাদের নেট অপারেটিং ইনকাম। এটা হলো আমাদের কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনি বলতে পারেন যে স্যার এটা বুঝি নাই, সেটা বুঝি নাই, বুঝাই দেন, তাহলে আমি বুঝাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। বলেন, প্রশ্ন বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার রিকোয়ার্ড বিটা একটু বুঝেন স্যার, রিকোয়ার্ড বিটা বুঝেনি স্যার। আচ্ছা, আর কারণ কোয়েশ্চেন রিকোয়ার্ড বিটা বুঝতে হলে আগে তো রিকোয়ার্ড বির আগে তো হাত উঠাইতে বলছিলাম, তখন তো এখন তো মুছে ফেলছি। স্যার রেকর্ড সিতে স্যার শিপিং এক্সপেন্স, তারপর স্যালারি আর কমিশন এক্সপেন্স, এটা স্যার ভেরিয়েবল একবার, ফিক্স একবার কেন হয়েছে? প্রথম ক্লাস দেখতে হবে তাহলে আপনার একটু কষ্ট করে। প্রথম ক্লাসটা না দেখে 8 নম্বর ক্লাস দেখলে তো বুঝবেন না। এটা কারণটা হলো এটা মিক্সড এক্সপেন্স। মিক্সড এক্সপেন্সটা উপরও লিখতে হয়, নিচেও লিখতে হয়। এটার ভিতরে টাকাটার ভিতরে ভেরিয়েবল আছে, ফিক্সডও আছে। এটা আমরা 2 নাম্বার রিকোয়ারমেন্টে আলাদা করে করছি। হ্যাঁ, ফিক্সড অংশটা লিখছি এখানে, ভেরিয়েবল অংশটা এখানে গুণ করে বের করে নিচ্ছি। ক্লাস নাম্বার 1-এ এটা 1 নাম্বার ক্লাসে দেখাই দিচ্ছি কিভাবে 2 জায়গায় নিতে হয়। আর কারণ কোশ্চেন? স্যার স্যার এই যে সেলসে 5 লাখ টাকা নিছেন, তো ওইখানে তো আরো টাকা ছিল, 4 লাখ 4.5 লাখ, ওগুলো নিলে কি হবে? না, আপনি তো 5,000 মালের জন্য করতে বলছে, যে পয়লা দেখেন এখানে 5,000 ইউনিটের জন্য সেলস যা আসে সেটা লিখতে হবে।
5,000 ইউনিটের জন্য সেলস তো এটা আসছে 5,000 ও 5,000 ইউনিটের জন্য সেল আছে 5 লাখ টাকা, ওইটা নিতে হবে, আমরা তো অন্যগুলা নেওয়া যাবে না। জি স্যার। আর কারণ কোশ্চেন, আপনারা মাইক অফ করে ফেলেন যাদের কোশ্চেন শেষ। আজকে কোশ্চেন না করতে বললেও সমস্যা নাই, আগামীকালকে সলভ ক্লাস, তখন কথা বলতে হবে। কোশ্চেন আছে হ্যালো, কারো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, স্যার, বলেন। সেলিং এটা কোন ধরনের ভেরিয়েবল না ফিক্সড সেলিং এক্সপেন্স? এটা ভেরিয়েবল হওয়ার সম্ভাবনা থাকে যদি আপনার কোনো শর্ত দেওয়া না থাকে। আচ্ছা, আপনাদের কোশ্চেন করার জন্য নেক্সট ক্লাসে কোশ্চেনের ক্লাস হবে, হ্যাঁ? যত ধরনের কোশ্চেন আছে সবগুলা নেক্সট ক্লাসে করবেন, আর অঙ্ক দেখবেন, হ্যাঁ? ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফিজ।